নমস্কার সবাইকে। আজ নিয়ে এলাম ষষ্ঠীর বোধনের ভ্লগ। এই যে রাতের প্রায় 1-2টোর সময় পুজোর জোগাড় শুরু করে দিয়েছিলাম, কেন কি বোধন পুজো ছিল প্রায় 5টার দিকে। তো তার আগে অনেকটা গুছিয়ে রেখে নেওয়া হচ্ছে। তাই প্রথমে দাদা ঘটের জোগাড় করে নিচ্ছে, আর সাইডে ওইদিকে বোন নৈবেদ্যর চাল ধুয়ে সাজিয়ে নেবে। বাদবাকি ফল, 5 কলাই আর মিষ্টি সকালে লাগিয়ে দেওয়া হবে। সাথে সাথে আরও জিনিস গোছানো চলছে। এরপর দাদা দীপকাঠিগুলোতে ঘি মাখিয়ে নিচ্ছে, আর বোনের নৈবেদ্যর চাল গোছানোর কাজ প্রায় হয়ে গেছে। আর এই যে এখানে গরুর আসন, জাগপ্রদীপ, পঞ্চপ্রদীপ, ধুনুচি, কপুরদানি, কুশদণ্ড, গামছাতে কুচি দেওয়া, অনেকটাই কাজ গোছানো হয়ে গেছে। এই চলে এলাম সকালে। নৈবেদ্য নিয়ে যাওয়া হচ্ছে বেলতলায়। এখন দেখুন মায়ের পুরোপুরি সাজসজ্জা। কাল রাতে তো দেখানো হয়নি, তাই আজ দেখুন মায়ের পুরো সম্পূর্ণ রাজবেশ। কি অলৌকিক রূপ মায়ের বলুন। কেমন লাগলো মাকে জানাতে ভুলবেন না। এই যে এখানে দাদা ঘট বসানোর জায়গায় অষ্টদলপদ্ম বানিয়ে নিচ্ছে, আর এখানে কাকিমার পিসিরা গুছিয়ে নিচ্ছে বাদবাকিগুলো। এই দেখুন মূল নৈবেদ্য, 5 ফল আর একটা নৈবেদ্য এখনই দেওয়া হবে। এই যে এবার বোধন পুজো শুরু হলো। আজ আপনাকে বোধনের অর্থ বলি। বোধনের অর্থ হলো দেবীকে জাগানোর জন্য যেই সব কৃত্য করা হয় তাকে বলে বোধন। কিন্তু দেবীকে কেন জাগানো হবে? কারণ এই সময় মায়ের নিদ্রার সময়। কেন কি যেই সময় আমরা দুর্গাপুজো করি, এই সময় হলো মায়ের আর বাদবাকি দেবী দেবতার নিদ্রার সময়। যেহেতু শরৎকাল দক্ষিণায়নে পড়ে, তাই এই সময়টা দেবী দেবতার নিদ্রার সময়। তাই এই শরৎকালের দুর্গাপুজোকে অকালবোধনও বলা হয়। আর প্রথম অকালবোধন করেছিলেন স্বয়ং রামচন্দ্র, রাবণকে বধ করার জন্য। আর পূজক ছিলেন স্বয়ং ব্রহ্মদেব। আর দেবীকে জাগানোর সঠিক সময় হলো কৃষ্ণা নবমী। কিন্তু সেই তিথিও পার হয়ে গেছিল, তাই ব্রহ্মাদেব বিধান দিলেন শুক্লা ষষ্ঠীর তিথির দিন বিল্ল বৃক্ষ মূলে ঘট পাতিয়া মায়ের বোধন করিতে। আর এখানে বেল বৃক্ষ মূলে মা দর্শন দিয়েছেন কুমারী রূপে, তাই মায়ের ওই সময় থেকে অকালে পুজো রীতি চলে আসছে। এই যে আমরা সবাই বসে পুজো দেখছি, সবার চোখে ঘুম ঘুম ভাব, যেহেতু সবাই কাক ভরে উঠেছে তাই। আর এই বছর যা সকাল সকাল পুজোর সময়, আর তার উপর থেকে এত কম সময়।
এইখানে ঠাকুর মশাই মা চণ্ডীকে ষোড়শ উপচারে পুজো দিয়ে নিচ্ছে। তো এখানে দাদাই পুজোর সংকল্প নেয়, তাই নতুন ধুতি পরে বসে আছে। তাই আজ সকাল সকাল আমাদের দিদি আর জামাইবাবুও চলে এসেছিল। এবারেই শুরু হলো আরতি, আপনারা সবাই দেখুন। আজ এই পর্যন্ত, আবার ফিরবো অধিবাস আর আমন্ত্রণের ব্লগ নিয়ে। চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।